আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এখন এমন একটি ফিতনার যুগ, এমন একটি ভয়ঙ্কর ফিতনার যুগ, যেই যুগে হাদিসের কিতাব থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে হাদিস পর্যন্ত চুরি ষড়যন্ত্র চলছে। আমার বাবারা ভাইয়েরা, আমরা শিশুকাল থেকে ছোট কাল থেকে আমরা দেখে এসেছি, আলেম ওলামাদের কাছে শুনে এসেছি যে নবীজির নাম শুনে চুমু খাওয়ার হাদিসটি দায়লামি শরীফের হাদিস। এখানে আমার উস্তাদ আল্লামা সাহেব কেবলা সিরাজুল হুজুর সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই রয়েছেন। আমরা সব সময় শুনে এসেছি যে দায়লামি শরীফে হযরত আবু বকর সিদ্দিক থেকে হাদিস বর্ণিত যে হযরত সিদ্দিক আকবর আযানের সময় দয়াল নবীর নাম মোবারক শরীফ চুমু খেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই আহলে হাদিস তাহকিককারীগণ মুসনাদুল ফিরদাউস কিতাব থেকে নবীর নাম শুনে চুমু খাওয়ার হাদিসকে চুরি করেছে। কিন্তু এই চুরি করে বেশি দিন লুকায়িত থাকতে পারে নাই। তাদের তথাকথিত ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফা ওয়াল মাওদুআ প্রথম খণ্ডের মধ্যে লিখেছে, ইমাম দায়লামি এই হাদিসকে মারফু হিসাবে বর্ণনা করেছেন। জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ। তাদের ইমাম স্বীকার করেছে। এখন যাইবা করে এখন আলবানী যে লিখে বইল, আলবানী যে লিখে দিল যে এই হাদিস দায়লামিতে মুসনাদুল ফিরদাউসে আছে। এখন তোমরা যে চুরি করলা, এখন চুরি তো হাতে নাতে ধরে দিলেন তোমাদের তথাকথিত ইমাম নাসিরউদ্দিন আলবানী। শুধু তাই নয়, আমার এই আহলে হাদিস ভাইদের একজন অতি প্রিয় একজন ইমাম আছেন, তার নাম কাজী শাওকানী। সেই কাজী শাওকানী একটি কিতাব লিখেছে ফাওয়াইদুল মাওদুআ। এই মাওদুআ কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে শুরুতেই নবীর নাম শুনে চুমু খাওয়ার সেই হাদিসকে উনি নিজে স্বীকার করেছেন। এই হাদিসটি মুসনাদুল ফিরদাউসের মধ্যে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার এমন একজন মুহাদ্দিসের কথা বলবো যার গ্রহণযোগ্যতার বিষয়ে সারা পৃথিবীতে অদ্যাবধি কোন ইমাম, কোন আলেম সমালোচনার আঙ্গুল তুলতে পারেনি। তিনি হচ্ছেন ইমাম শামসুদ্দিন সাকাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল মুবিন নামে উসুলে হাদিসের এমন জটিল কিতাব লিখেছেন যা বিজ্ঞ আলেম ছাড়া সেই উসুলে হাদিসের কিতাব পাঠ করা পর্যন্ত অসম্ভব। এই উসুলে হাদিসবিদ এবং হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র ইমাম শামসুদ্দিন সাকাফি তার আল মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে নিজে স্বীকার করেছেন যে এই হাদিসটি মুসনাদুল ফিরদাউসে আছে। কিন্তু আমরা শুনেছি এবং আমলও করছি, কিন্তু মুসনাদুল ফিরদাউস থেকে হাদিস চুরি করে দিয়েছে। এই চোরদের থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত রাখতে হবে কি হবে না? এরপরে আসি আমার নাভির নিচে হাতবাদী আমাদেরকে এই বাংলার জমিন সহ এই হিন্দুস্তানের জমিনে ইসলাম দিয়েছেন আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরাম আল্লামা খায়রুদ্দিন জারকালি তার কিতাবুল ইলামের মধ্যে লিখেছেন যে ইয়ামান থেকে এই হিন্দুস্তানের জমিনে, এবং তখন তো বাংলাদেশ ভাগ হয় নাই, পাকিস্তান হয় নাই, তখন নাম ছিল হিন্দুস্তান। এই হিন্দ আরবিতে লেখা হিন্দ। এই হিন্দুস্তানের জমিনে যে সমস্ত মাশায়েখগণ আউলিয়ায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন, আল্লামা খায়রুদ্দিন জারকালি কিতাবুল ইলামের মধ্যে মনীষীদের জীবনীর মধ্যে লিখছেন যে তারা অধিকাংশ ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। আমার বাবার ভাইরা, সেই শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে সমস্ত আউলিয়ায়ে কেরাম ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। সেই হানাফি মাযহাবের ধারাবাহিকভাবে আমরা হানাফি মাযহাবের অনুসারী। যেহেতু শাহজালাল ইয়ামানি আমাদেরকে হানাফি মাযহাবের পদ্ধতিতে নামাজ যুগ যুগ ধরে শিক্ষা দিয়েছেন এবং যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে আমরা সেই পদ্ধতিতে নামাজ পড়ছি। কিন্তু তার মানে এই নয় যে শাহজালাল ইয়ামানিকে আমরা অন্ধভাবে অনুসরণ করছি। তার মানে এই যে উনি হানাফি মাযহাব অনুসরণ করতেন, আর হানাফি মাযহাব হলো কুরআন এবং সুন্নাহের পরিপূর্ণ সুন্নাহের সহিহ হাদিসের আলোকে ভিত্তির উপরে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত। ঠিক কি না? এখন যখন হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নবীর নিচে হাফাজার মুসান্নাফ ইবনে আবি শাইবা, তখন এই 1971 সালে কথিত আহলে হাদিস কিতাব চোর, তাদেরকে আমি হাদিস চোর বলি। তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে হাদিস চোর। ঠিক কিনা? কিভাবে হাদিস চোর? তুমি যদি হাদিস চুরি না হও তাহলে মুসা
আবি সাহেবার নুসখা থেকে প্রথম খণ্ডে তুমি কেন নবীর হযরত ওয়াইল ইবনে হুজুরের যে হাদিস তাহতা সুরাতিন নবীর নিচে যে শব্দটা হযরত আল্লাহ নবী ডান হাতকে বাম হাতের উপরে রেখে নবীর নিচে স্থাপন করেছেন, সেই হাদিসকে তুমি কেন চুরি করলে? এই শব্দকে তুমি কেন চুরি করলে? তা না হলে আল্লামা শায়েখ আওয়ামা যিনি আলমানির সমসাময়িক নাসিরউদ্দিন আলমানি সমসাময়িক আলেম, সেই শায়েখ আওয়ামা তিনি স্ক্যান করে চারটি পুরানো আজ থেকে 200 বছর আগে পান্ডুনবীর স্ক্যান ছবি তুলে দিয়ে গুগলের মধ্যে, এবং উনি দারুল কেবলা জেদ্দা থেকে সৌদি আরব থেকে নতুন প্রিন্ট করে সারা ওয়ার্ল্ডবাসীর কাছে উনি উন্মোচন করে দিলেন যে এই তথাকথিত আহলে হাদিসরা শুধু ঈমান চোর না, দয়াল নবীর হাদিসও চোর। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবারা, দুঃখের সাথে বলতে হয় আল্লামা মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কবলা সিরাজুল হুজুর সব সময় মুফতি আমিনুল ইহসানের কথা বলেন। এই কিতাবের নাম আল ফিকহুস সুনানি ওয়াল আসর কিতাবের অনুবাদ, এটা আমরা অনুবাদ করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের বড় বড় পীর সাহেব বড় বড় শাইখুল হাদিস নাম লাগিয়ে এখনো ওনার কিতাব লিখবে দূরের কথা, এখনো ঘুমন্ত অবস্থায় আছে। আমার দুঃখের সাথে আমি সিরাজনগর দরবার থেকে বলছি, মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আলা হযরতের খলিফা, মালাকুল উলামা আল্লামা জুফরউদ্দিন বিহারীর খলিফা, যে আলা হযরতের রাগ আলা হযরতের ধারাবাহিক যিনি সিলসিলা পেয়েছেন, তাওয়াজ্জু পেয়েছেন, আল্লাহ সেই মুফতি আমিনুল ইহসানের কিতাব অনুবাদ করছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আহলে হাদিস এই শয়তান। ঠিক কি না? অথচ এই কিতাব অনুবাদ করার কথা ছিল আমাদের, এই কিতাব অনুবাদ করার কথা ছিল আমাদের, কিন্তু দুঃখের বিষয় অনুবাদ করেছে এক শয়তান। এই শয়তান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবার অনুবাদ করতে যে সেই জায়গায় করতে যে সে লিখেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাকি নবীজির পিতামাতা খুব কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই কথা যখন লিখেছে তার সাথে আমার একবার ফোনে কথা হয়েছে, তার যে বাংলা নিয়ে 3 নাম্বার থেকে কল দিয়েছে জুমার দিন 11টা বাজে। এই বাংলার জমিনে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর যাকে নিয়ে আহলে হাদিসরা গর্ব করত, সে এই বইটি যখন অলরেডি 25,000 কপি বিক্রি করে ফেলেছে, সে 5 বার সংস্করণ করেছে, সে চ্যালেঞ্জ করেছিল, ইউটিউবের মধ্যে বক্তব্য রয়েছে যে আমার এই বইকে আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারে নাই। সে সহিহ হাদিসগুলোকে জালিয়াতি বলে চালিয়ে দিয়েছে, বইয়ের নাম দিয়েছে হাদিসের নামে জালিয়াতি, কিন্তু আসলে আমরা জালিয়াতি করি নাই, মূলত জালিয়াতি করেছে সে। কিন্তু বাংলার জমিনে যখন এই মিথ্যা বইগুলো যখন বারবার মার্কেটে মানুষের কাছে চলে যায়, এর জবাব যদি না দেওয়া হয় তাহলে মিথ্যাও কিন্তু মানুষ মনে করে যে মিথ্যাও সত্য। ঠিক কিনা? তারপরে আমি অধম, আমি ইলমে হাদিস, আমি অনার্স মাস্টার্স হাদিসের উপরে যেহেতু করেছি, আমি যখন আসমাউল রিজালের কিতাবগুলো জামিয়াতে 5-6টা আসমাউল রিজালের কিতাব রয়েছে, কিন্তু সব কিতাব একসাথে সম্ভব নয়, আমি পিডিএফ ডাউনলোড করে সমস্ত আসমাউল রিজালের কিতাবগুলো একসাথে করে আমি গবেষণা চালাইলাম, দেখলাম এই মালাউন প্রায় নবীজির 123টা বিষয়ের উপরে হাদিসকে, সহিহ হাদিসগুলোকে, হাসান হাদিসগুলোকে জাল বলেছে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। আমি 732 পৃষ্ঠার প্রথম খণ্ড যখন আমি প্রকাশ করলাম, সে আমাকে ফোন দিয়েছে, বলছে ভালোই লিখেছেন, কিছু কিছু জায়গায় আপনি বেয়াদবি করেছেন। আমি বললাম বেয়াদবি? আপনি আমার নবীর শানে বেয়াদবি করেছেন। এই জাহেল কি লিখেছে জানেন? নবীজিকে সৃষ্টি না করা হয় কিছু সৃষ্টি করা হতো না, এই হাদিসকে জাহেল বলছে এটা নাকি দাজ্জালের বানানো কথা, দাহ মিথ্যা কথা। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। আমি বলেন আপনি আমাকে দাজ্জাল বলেন, আমি তো বিশ্বাস করি যে নবীজির খাতিরে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। এখন আপনার দৃষ্টিতে তো আমি দাজ্জাল, তাহলে আপনি দাজ্জালের কাছে কি আশা করেন? আপনার দৃষ্টিতে দাজ্জাল, আপনি আমার নবীজির শানে প্রশ্ন করতে পারেন, আর আপনার শানে আমি কলম বললে আমি বেয়াদবিমূলক দেখি। শুনেছি তুমি নাকি এখন স্টুডেন্ট হাদিসের, তা আমি হাদিসের স্টুডেন্ট দিকে কি হয়েছে? আমি তো দয়াল নবীজির গোলাম, আমি আপনার গোলাম হিসেবে আপনার জবাব আপনি লিখেছেন 600 পৃষ্ঠা, আমি 732 পৃষ্ঠা ব্যাপী খণ্ডন করলাম। হিম্মত থাকে আপনি আমার এই কিতাবের খণ্ডন করেন। দুঃখের বিষয় আমার এই বই বের হওয়ার পরে 1.5 বছর বেঁচে ছিলেন, অদ্যবধি পর্যন্ত। কিছুদিন আগে আপনারা জানেন অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে। অ্যাক্সিডেন্টে নবীজির পিতামাতার ঈমান নিয়ে যে সন্দেহ পোষণ করেছে, মুশরিক বলেছে, তার মৃত্যু যদি আপনারা ইউটিউবে এখন সার্চ দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর
একদিন এই যে সারা বাংলাদেশ নয়, শুধু প্রত্যেকটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রক্ষা করে সেনাবাহিনী। এই যে আল্লামা সাহেব কেবলা সিরাজুল হুজুর আহলে হাদিসদের নিয়ে যে বই লিখেছেন তারাবি নামাজ সহ, এই মুজাফফর বিন মহসিন ঈদের নামাজের তাকবীরের বইয়ের মধ্যে লিখেছে যে ইমাম তাহাবী নাকি কোনো মুহাদ্দিস ছিল না। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। কোথায় যাব? আরে জাহেলে মুরাক্কাব মৌলবী, তুই বলছস ইমাম তাহাবী ইমাম তাহাবী কোনো মুহাদ্দিস ছিল না। তুই মুহাদ্দিস তো অনেক নিচু ক্লাসের, মুহাদ্দিসদের মধ্যে যারা উঁচু ক্লাস তাদেরকে বলা হয় হাফেজ, হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস হলো যে সনদ সহ মুখস্থ 1 লক্ষ হাদিস জানে, তাকে বলা হয় হাফিজুল হাদিস। আমি তোকে একটা কিতাবের নাম বলে দিতে চাই, সেই কিতাবটা আমাদের এই সিরাজনগর দরবার শরীফে কিতাবটি রয়েছে, সিয়ারুল আলামিন নুবালা, ইমাম শামসুদ্দিন জাহাবীর লেখা। সেখানে তুমি ইমাম তাহাবীর জীবনী দেখো, সেখানে ইমাম শামসুদ্দিন জাহাবী, যার আসমাউল রিজালের কিতাব না পড়লে ইমাম ইবনে হাজার আসকালানী বলে তাহজিবুত তাহজিব সহ বিভিন্ন জায়গায় যে আমি ইবনে হাজার আসকালানী আসমাউল রিজাল সম্পর্কে যতটুকু অর্জন করেছি তা হলো ইমাম তাহাবীর কিতাব পড়ে। সেই ইমাম তাহাবী সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লিখছেন ইমাম তাহাবী কোনো সাধারণ হাফেজ নয়, তিনি হচ্ছেন হাফিজুল কাবীর। বড় বড় হাফিজুল হাদিস যারা, তাদের হাফিজুল হাদিসদের যারা হাফিজুল হাদিস, সেই চক্করে একজন ইমাম হলেন ইমাম তাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন একটা পয়েন্ট লক্ষ্য করে ইমামদেরকে বলতেছে বই লিখেছে, খুলনা থেকে এক ব্যক্তি বই লিখেছে, আমার কাছে তো আপনার দোয়া, আমি কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে লিখি। এখন ছেলেরা মাশাআল্লাহ আমাকে ফ্রি বই পাঠায় আমি খণ্ডন দেখার জন্য। আপনি হুজুরের কাছে আসবেন, দেখবেন বহু ওহাবী বাতিলদের বই হুজুরকে দেয় খণ্ডন করার জন্য। আমার বাবারা খুলনা থেকে এক ডক্টরেট ডিগ্রি করা জাহেল বই লিখেছে যে আমরা যে মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি মাত্র 130টা হাদিস জানতেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? আমরা হানাফি মাযহাবের অনুসারী। হুজুর কিন্তু কিছুক্ষণ আগে নামাজীদের সম্পর্কে বলে গেছেন এই বাংলাদেশে খুব কম পীর মাশায়েখ আছেন। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন বাংলাদেশের এই প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল পীর মাশায়েখদের সম্পর্কে আমার সামান্য হলো অবগত আছি, আমি অধম। আপনি এই আহলে হাদিস নিয়ে কয়জন পীর মাশায়েখ সচ্চার হয়েছে আপনারা খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এই আহলে হাদিস, ঠিক কিনা? কিন্তু এখনো ঘুমন্ত। আমি যেই কথা বলেছিলাম, আমি এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, আমি সেনাবাহিনী যে জাতীয় সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টে আমি গিয়েছিলাম, একজন ব্রিগেডিয়ার জেনারেল নিরাপত্তা শব্দের নাম বললাম না, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। 7 জন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, প্রায় 1 ডজনের উপরে মেজর ছিলেন। তারা যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, উনি বললেন আমার একটা ছোট ছেলে আছে, বই টুই লেখে, আপনি আহলে হাদিস যারা হয়েছে মেজর জেনারেল সামান্য বিষয় না, তাদের কাছে যেতে হলে আপনার বই সিরিয়াল করতে হবে। তাদের কাছে যখন আমি গেলাম, তারা আমাকে দেখে প্রথমে হাসা শুরু করলো, বললে এ আহলে হাদিস বিষয়ে কি বলবে, এই হাদিস সম্পর্কে কি জানে, এই হাদিসের কিতাবের নাম তো বলতে পারবে না। একজন বলা শুরু করলো। আমি বললাম আমি যেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানি, তিনি মামুলি ইনসান নয়। আমি ইমাম আজমের ফায়েজ বরকতে যদি ইমাম আজম যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, উনার ফায়েজ বরকত যদি আমার নসিব হয়, তাহলে আমি দুইটি কথা আমি আপনাদেরকে বলবো, ঠিক কি না? দুই নাম বলবো না, 2 জন আহলে হাদিস শায়েখ আনলেন। আমি নাম বলতে চাই না, একজন রাজশাহী আরেকজন ঢাকা। তারা চেয়েছিল আমাকে একটু অপদস্থ করার জন্য। আমার বাবা এখন মেজর জেনারেল, আমি বললাম যে আপনি কি এই আহলে হাদিসের 2 শায়েখ আনছেন? এটা কিন্তু ক্যান্টনমেন্টের কথা, ঢাকা ক্যান্টনমেন্ট যারা সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে। আমি বললাম আপনারা কি এই শায়েখের সাথে আমাকে বসাবেন না আপনারা সত্য জানতে চান? তখন উনি বললেন যে বাবা আমরা সত্য জানতে চাই, যেহেতু সবাই ব্রিগেডিয়ার জেনারেল মেজর সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, যদি সত্য জানতে চান তাহলে আপনাকে আমি ওনাকে একজন মেজরকে বললাম যে বাবা আপনি তো মোটামুটি ধর্মীয় সম্পর্কে ভালো বুঝেন, আমাকে যিনি আহ্বান করেছেন তিনি আমাকে বলেছেন, আচ্ছা বলেন তো আপনার জীবনের শুরু থেকেই কি যখন আপনি ইসলাম বুঝেন তখন থেকে আহলে হাদিস না 10-12 বছর ধরে আহলে হাদিস? বলে যে 8-9 বছর ধরে আমি আহলে হাদিস। তা আমি বললাম যে আমরা হানাফি মাযহাব যদি সারাদিন আমরা হানাফি মাযহাবের নামাজি যদি জাল হাদিসের উপর ভিত্তি হয়, তাহলে
আপনি যে এই যে 45 বছর বয়স, আপনি তো 8 বছর ধরে আহলে হাদিস হয়েছেন, এই যে এত বছর যে 35 বছর, তাহলে কি আপনার সব নামাজ বাতিল হয়ে গেছে? এটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন? আগে আমাকে বলেন, স্বীকৃতি দেন যে আমার 35 বছরের ইবাদত সব জ্বলে গেছে। স্বীকৃতি যদি দেন তাহলে আমি আপনি আহলে হাদিসের নামাজের নিয়ম থেকে শুরু করে একদম সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটি মাসালার আমি জবাব দেব। উনি চুপ হয়ে গেলেন। আমি বললাম, আপনার বাপ দাদা ছিল হানাফি, শুধু বাপ দাদা নয়, আপনার পূর্বপুরুষ যদি শাহজালাল ইয়ামানি পর্যন্ত যদি খোলা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকেই ছিল হানাফি মাযহাবের অনুসারী, ঠিক কি না? শোনেন, আমি আজকে বেশি নয় 10 মিনিট শুধু যুবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোন দরবারে এসেছেন, তার একটু হাকিকত। এই দরবারের অবস্থান, এলমি মানহাজে এই দরবারের অবস্থান, এই দরবার কি শিক্ষা দিতে চায়, আল্লামা সাহেব কেবলা সিরাজ নবী এই দরবার গঠন করা থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের কাছে কি চেয়েছে তা কি আপনাদের জানার দরকার আছে কি না? শেষ করে দিচ্ছি, আমার বাবা আমার উস্তাদ, আমার বাবা। আমি সবসময় হুজুরকে দেখলে আমি বাবা শব্দটা নির্ভর করি দোয়ার জন্য। এক সময় আমরা হুজুরকে চিনি না, আমি বাংলার জমিনে কোন আলেমকে যদি আমি কিতাব পিপাসু দেখি, কিতাব পিপাসুতে এই কিতাবে দয়াল নবীর এই শান মান বর্ণিত হয়েছে, হানাফি মাযহাবের এই মাসালাটা ওই কিতাবে রয়েছে, হুজুরের এই কানে শুনতে দেরি, ওই কিতাবটি কখন কিনবেন কিনা পর্যন্ত হুজুরের পেরেশানি দূর হয় না। এই হচ্ছেন আল্লামা সাহেব কেবলা সিরাজ নবী, ঠিক কি না? আমি তার বাস্তব প্রমাণ, এই প্রত্যেকটা জবানঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষী দিবে। আপনারা কার মুরিদ হয়েছেন, কার দরবারে এসেছেন? এই ফিতনার যুগে, যেই যুগে মানুষ উরুসের মধ্যে গরু তালাশের জন্য, মুরিদদের হাদিয়া তালাশের জন্য বসে থাকে, সেই ফিতনার যুগের মধ্যে আপনার আমার পীর আল্লামা সাহেব কেবলা সিরাজ নবী মানুষকে আশিক রাসূল বানানোর জন্য, হানাফি মাযহাব মিল্লাতের জন্য যিনি এই বয়স পর্যন্ত যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, তিনি হচ্ছেন আমাদের সাহেব কেবলা সিরাজ নবী, ঠিক কি না? আমি হুজুরের সাথে একত্রতা পোষণ করে একটি কথা বলতে চাই। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি একজন নগণ্য মানুষ। এই যে একটা প্লে স্টোরে একটি অ্যাপ দেখেন, বাংলা হাদিস একটি অ্যাপ দেখেন, যেটি 1.5 লক্ষ ডাউনলোড হয়েছে। আমি বড় বড় যারা শাইখুল হাদিস, বড় বড় পীর মাশায়েখ দাবি করে যারা আজকে জায়গায় শুধু গদিতে বসে আছেন, তাদেরকে দেখাচ্ছি যে বাংলা হাদিস দেখেন, এই সফটওয়্যার যেটা 1.5 লক্ষ ডাউনলোড হয়েছে। এই 1.5 লক্ষ বড় বড় যারা মেধাবী ছেলে, তারা যারা গোমরা হয়েছেন, এই অ্যাপস বানিয়েছে। এই অ্যাপস এর মধ্যে আপনি দেখেন সিয়াসিত্তা থেকে শুরু করে এই সমস্ত হাদিস, সুনানে আরবা সহ, সুনানে দারিমি সহ, এই হাদিসের মধ্যে যে সুরিয়াঘাত করেছে, এটা আলবানী জয়ী করেছে, এটা আলবানী সহিহ বলেছে। আপনি আশ্চর্য হয়েছি, সহিহ বুখারী তুই অ্যাপস দিয়েছিস, সহিহ বুখারীর নিচে সে লেখে সহিহ না জয়ী। তোকে এত বড় কে সাহস দিয়েছে? আজ পর্যন্ত এই 1400 বছরের অধিক হয়ে গেছে ইসলামের বয়স, আজ পর্যন্ত এই 200 হিজরি থেকে এই পর্যন্ত যে বুখারী সিয়াসিত্তা যে কিতাব লেখা হয়েছে, এই কিতাবের মধ্যে কেউ জাল হওয়ার ইঙ্গিত করে নাই। শুধু তাই নয়, বুখারী মুসলিম যার বিষয়ে একমত পোষণ করেছেন মুসলিম উম্মাহ, এই দুই কিতাবের মধ্যে কোনো জাল হাদিস নেই। এই নাসিরউদ্দিন আলবানী ঘোরি মেকানিক, তার ইতিহাস খুলুন। নাসিরউদ্দিন আলবানী উসুলে হাদিসের নীতিমালা একটা বই বের করা হয়েছে আন্দরবিল্লাহ থেকে, আমাদের বই নয়, এটা আহলে হাদিসের বই। সেই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে আলবানী সেই প্রথম জীবনের অধিকাংশ সময় ঘড়ি মেকানিক ছিল। কি মেকানিক? তাহলে আল্লামা সিরাজ নবী সারা জীবন তাফসীর আলিয়া কামিল মাদ্রাসা থেকে, যখন বাংলাদেশে খুব কম আলেম ছিল, যে কামিল ফারেক তাফসীর বলেন, ফিকহ বলেন, খুব কম নগণ্য আলেম বাংলাদেশে খুঁজে পাওয়া যাইত, তখনকার কামিল ফারেক যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ইলম অর্জন করেছেন, এই বাংলার এই কাম থেকে ওই কাম পর্যন্ত এই ইলমে দ্বীনের জন্য যে চর্চা অবলম্বন দিচ্ছেন, আমাদেরকে কিতাব লিখছেন। আজকে উনাদের কথা তোমাদের মানতে এত অসুবিধা যে ইলমে হাদিসের কোনো সনদ নাই, যার কোনো সিলসিলা নেই। এই নাসিরউদ্দিন আলবানী ঘড়ি মেকানিক
বুখারী শরীফের 70টি হাদিসকে জয়ী বলেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তারা কুজাতে আলবানির মধ্যে আল্লামা সাক্কাব আলী সাক্কাব তার 388 পৃষ্ঠায় তিন খণ্ডে তার খণ্ডন লিখেছে যে পৃথিবীর ইতিহাসে আলবানি এমন একজন বড় তাহকিককারী যে প্রায় ১৫০০ এর অধিক হাদিসকে এক জায়গায় জয়ী, আরেক জায়গার মধ্যে বলতেছে সহিহ, আবার এক জায়গায় এই হাদিসকে আবার সহিহ বলতেছে, আবার আরেক জায়গায় বলতেছে হাসান। যার মাথা ঠিক নেই, এই ধরনের তাহকিককারী কি কোন ইমাম হতে পারে? আমার প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। আমি যখন এই অ্যাপসের কথা বলছি, এই অ্যাপসের মধ্যে তাদের কিতাব দিয়ে হাদিসের তাদের নিজস্ব মতবাদের অনুবাদ দিয়ে আজকে যুবক ছেলেদেরকে ব্রেন ওয়াশ করছে। আর আজকে সেই পর্যন্ত অদ্যবতী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা দাবি করছি, এই পর্যন্ত একটা সিয়াসিতার কিতাব আমরা অনুবাদ দিতে পারিনি। এটা কি আমাদের ব্যর্থতা নয়? কি ব্যর্থতা? একটা কিতাব আমরা এই পর্যন্ত জাতিকে উপহার দিতে পারিনি, একটা তাফসীর আমরা জাতিকে উপহার দিতে পারিনি। আমি এই সিরাজনগর দরবার শরীফ থেকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করে আমি তাফসীরে দুররে মানসুর আমি অনুবাদের জন্য হাতে হাত দিয়েছি, আমার সাথে বিজ্ঞানী বা অনুবাদকগণ হাতে কাজ করতেছেন। আমরা ইনশাআল্লাহ 2021 সালের হয়তো শেষের দিকে চেষ্টা করব তাফসীরে দুররে মানসুর তরজমাটা হবে আলা হযরত কান্দুল ইমানের, আর তাফসীর হবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী। আমরা বাতিলদের ঘরে ঘরে ঢুকিয়ে দেব ইমাম জালালউদ্দিন সুয়ুতীর তাফসীরে দুররে মানসুর কিনতে হলে আমার আলা হযরত কান্দুল ইমানও কিনতে হবে, ঠিক কি না? আমি এই ওয়াজের সিজন মহরম থেকে এই পর্যন্ত কোন দরবার আমি যাইনি। আমি ইচ্ছা করে শিববির বাড়িতে হঠাৎ করে আশ্চর্য ইচ্ছা করে আমি নিজে ইচ্ছা করে এই দরবারের মধ্যে আমি আসছি। এই দরবার এমন একটি দরবার যেটা এলমের সাথে এলমে দ্বীনের সাথে জড়িত একটা দরবার, ঠিক কি না? এই দরবারে আপনারা এসেছেন, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই দরবারের মধ্যে দেখেছেন? বহু দরবার আছে, কোন দরবারকে কটাক্ষ করে কথা বলছি না, কিন্তু দরবারের মিলিয়ন মিলিয়ন টাকা আপনি অপচয় করছে, কিন্তু এলমেদিনের জন্য এই কিতাবের জন্য একটা টাকাও খরচ করছেন না। আমার বাবারা ভাইরা, আমি শেষ কথা বলছি শুনুন। এরপরে ফতোয়া রজবিয়া আমরা এই অবধি পর্যন্ত আমরা আলা হযরতের প্রেমিক বলে দাবি করছি, কিন্তু ফতোয়া রজবিয়া এই পর্যন্ত বাংলা ভাষায় অনুবাদ হয় নাই। আমার উস্তাদ আল্লামা সাহেব কেবলা সিরাজ নবী হুজুর এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা শেখ শিববির আহমদ ভাইয়ের এই অনুপ্রেরণায় আমি আপনারা জানলে খুশি হবেন, ফতোয়া রজবিয়ার 5 খণ্ড 29 নম্বর খণ্ডটা প্রায় 75% এবং বাকি আরো 4 খণ্ড প্রায় 50% এর বেশি অনুবাদ হয়ে গেছে। আল্লাহ যদি দয়া করে সম্পাদক মণ্ডলীরা যদি দ্রুত নিরীক্ষণ করে দেন, 2021 সালে আমরা ফতোয়া রজবিয়া বাংলার জমিনে অনুবাদ প্রকাশ করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে দোয়া এবং সহযোগিতার জন্য আপনারা আমার পাশে থাকবেন। এই সিরাজনগর দরবার শরীফ থেকে ইনশাআল্লাহ আবার এমন হবে, সিরাজনগর দরবার শরীফে ফতোয়া রজবিয়া আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, সেই ফতোয়া রজবিয়ার কপি ইনশাআল্লাহ আবার সিরাজনগর দরবার শরীফ থেকে আপনারা নিতে চান কি চান না? আমরা আলা হযরতকে শুধু নাম আর কাফের ফতোয়া দিয়ে মানুষের কাছে চিহ্নিত করেছি, কিন্তু আলা হযরত যে মহাজ্ঞানের ভান্ডার সাগর, কিন্তু তার ফতোয়া রজবিয়ার মধ্যে যে কত মাসালা বিশ্লেষণ করেছেন, শুধু তাই না, আপনি যদি আহকামুল কোরআন আহকামে শরীয়ত দেখেন, চিংড়ি কি মাছ না পানি, তিনি যে কতটা রসায়ন শাস্ত্র থেকে শুরু করে উদ্ভিদ শাস্ত্র, কত শাস্ত্র, কত অভিধান গবেষণা করেছেন, একটা মাসালা দেখলে আপনারা হয়রান হয়ে যাবেন, ঠিক কি না? ফতোয়া রজবিয়া আমি ধাপে ধাপে 5 খণ্ড করে 5-36 এই 6 বারের মাধ্যমে আমি বাংলার জমিনে আমি নগণ্য আলা হযরতের প্রেমিক হিসাবে মুখে আমি প্রেমিক দাবি করতে চাই না, আমি বাস্তবে বাংলার জমিনে আলা হযরত প্রেমিকদের খোরাক হিসাবে বাংলার জমিনে ফতোয়া রজবিয়া আমি অনুবাদ প্রকাশ করতে চাই। আপনারা যদি সহযোগিতা থাকেন, আমি এই কথা বলতে দেরি, একজন নারায়ণগঞ্জের শিল্পপতি বলেছেন ফতোয়া রজবিয়া বের করতে যদি 8 কোটি টাকাও লাগে উনি নিজে একা 4 কোটি টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। আমার বাবার ভাইরা, এখনো আলা হযরতের প্রেমিক বাংলার জমিনে বেঁচে আছে কি না? আমেরিকায় বসে বসে আলা হযরতের যত কিছু করো না কেন, কিন্তু তোমার শেষ পরিণতি তুমি আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছো।
জিরো হিসাবে পরিচিত হবে তা সে ভাবে নাই, ঠিক কিনা? আমি মুখে নয় আলা হযরতের খেদমত অনুবাদ করে আলা হযরতের দর্শন মানুষের কাছে এনে দিয়ে আমি আলা হযরতকে মানুষের কাছে চিনাইতে চাই। সবাই বলেন আমিন। এরপর আমি যে সেনাবাহিনীর কথা বলছি, ক্যান্টনমেন্টের কথাটা যে ঠিক ক্যান্টনমেন্টের কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। এটাই গভীরভাবে লক্ষ্য করবেন। আমি বলেছি এই দেশকে রক্ষা করে সেনাবাহিনীর লোকেরা, এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন উচ্চতর ট্রেনিং আফ্রিকা যায়, এই আফ্রিকায় যদি যায় মাশাআল্লাহ, আমাকে যে ব্রিগেডিয়ার জেনারেল বললেন যে আফ্রিকায় যদি মাশাআল্লাহ একবার যাইতে পারে এ আর ইমান নিয়ে আসতে পারে না, আহলে হাদিস সালাফি হয়ে আসে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সেই লোকটা কিন্তু হানাফি ছিল, সে আহলে হাদিস হয়ে গেছে, আমরা তার কাছে যাইনি। আমি আল্লামা সাহেব কাবলা সিরাজুল হুজুরের সাথে একত্রতা পোষণ করে বলছি, এই জাহেল মৌলবীরা যারা নিজেদেরকে বড় বড় আলেম বলছে, আবার যারা ইলমে দ্বীনের ঠিকাদার দাবি নিয়েছে, হক কথা প্রকাশ করছে না, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন, বলবেন অমুক ডিসির কাছে তুই যাস নাই, এমন 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 ব্রিগেডিয়ার জেনারেলের কাছে তুই যাস নাই। এই লোকটা তো আহলে হাদিস হয়ে গেছে, এই ইলমে দ্বীন যে শিক্ষা করেছে, তার হক যে সত্য যে প্রকাশ করে নাই, তার হিসাব কি দিতে হবে কি হবে না? দিতে হবে। বলে এই অর্ধরাত্র পর্যন্ত, রাত্রি দিন এই পর্যন্ত আল্লামা সাহেব কাবলা সিরাজুল আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গবেষণা করে যাচ্ছেন, ঠিক কিনা? এই সেনাবাহিনীর লোককে বললাম, ব্রিগেডিয়ার মেজর জেনারেল আঙ্কেল, আপনাদের ধর্মের ফরি আহলে হাদিস নাই, আহলে হাদিস না হয় কোনো না কোনো ভাবে সলসা তৈরি করে আপনাকে আহলে হাদিস বানাইছে। এখন আপনি শুরুতে কিভাবে আপনারা আহলে হাদিস বানাইলো লক্ষ্য করেন, কৌশল দেখেন। বললো আমাকে প্রথম দেখাইলো রফিউল আদায়। রফি আদায় মানে নামাজে যখন রুকুতে যায় হাত উঠায়, আবার রুকু থেকে যখন ব্যক্তি আসে তখন হাত উঠায়। এই বিষয়ে আমাদের একটা বই আছে রফিউল আদায়ের সমাধান। আমার বাবা লক্ষ্য করেন, এই রফিউল আদায় আমি বললাম কিভাবে আপনি দেখেন কিভাবে শিক্ষিত মানুষগুলোর ব্রেন ওয়াশ করে আহলে হাদিস বানায়। 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি, শুনুন। এখন ওনাকে বললো যে দেখেন আমার বুখারী শরীফ খুললা দেখাইলো ইসলামিক ফাউন্ডেশনে, যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছি, উনি যখন রুকুতে যাইতেন হাত উঠাইতেন, রুকু থেকে যখন ফিরতেন হাত উঠাইতেন, উনি সিজদায় রফিউল আদায় করতেন না। উনি এই হাদিস দেখাইলেন, বললেন যে দেখো আমাকে যখন দেখাইলো সহিহ বুখারীর হাদিস, আরে বাবা সহিহ বুখারীর হাদিস এটা তো মানতেই হবে। তখন থেকে আমি একটা শুরু করলাম, রফিউল আদায় শুরু করলাম, বাকিগুলো করতেছি না, সব ঠিক হানাফি ঠিক আছে, একটা একটা শুরু করলাম। এরপরে আমাকে দেখাইলো আমিন বলা, এরপরে দেখাইলো এভাবে। আমি তখন ওনাকে বললাম আপনাকে তো এই যে ধোঁকার অস্ত্র, এই যে ইয়াবা ট্যাবলেটের চেয়ে বিষাক্ত ট্যাবলেট যে আপনাকে ভক্ষণ করিয়েছে সই হাদিসের লেভেল লাগিয়ে, আপনি যদি একটু সময় আমাকে দেন, আপনার আশেপাশে তো মেজর ব্রিগেডিয়ার জেনারেলরা আছে, ওনারা আপনারা সবাই সচেতন মানুষ, মূর্খ নয়। আমি আপনাদের কাছে আর্জি করতে চাই, আপনার কাছে যে ট্যাবলেট খাওয়াইছে এই ট্যাবলেট ঠিক আছে, কিন্তু এটার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনারা যদি সময় দেন আমি প্রতিক্রিয়া ব্যক্ত করবো। বলে বাবা বলো, আমি একটা কিতাব নিয়ে গিয়েছিলাম, এই দরবারে সিরাজনগর দরবারে আছে, বাংলাদেশের খুব কম দরবারে কিতাবটি আছে, মুসনাদে হুমায়দি, ইমাম হুমায়দির লেখা। ইমাম হুমায়দি কে? ইন্নামা আমালু বিন্নিয়াতি হাদিস সহিহ বুখারীর প্রথম হাদিস, এই প্রথম হাদিসের তিনি রাবী। হাদাসানা হুমায়দি ইমাম বুখারী, যে উস্তাদের হাদিস দিয়ে বুখারী শরীফ শুরু করেছেন সেই ইমাম হুমায়দির লেখা কিতাব আল মুসনাদ। সেই কিতাব দেখাইলাম, আমি আঙ্কেলকে দেখাইলাম যে আপনার পাশে শায়েখকে দেখতে বলেন তো এই লেখকের ওফার কত? বলে যে 201 হিজরি। আমি বললাম ইমাম বুখারীর ওফাত তো 256 হিজরি, তো উনি তো ইমাম বুখারীর চেয়ে 35-36 বছর আগে শুধু মারাই গেছে। উনি ইলমে দ্বীনের চর্চা করে 190-200 হিজরির ভিতরে আমার জীবন অতিবাহিত হয়েছে, মারা হয়ে গেছে 217 বা 219 মতান্তরে। এখন আমি যখন দেখাইলাম বললাম দেখেন উনি এমন একজন মুহাদ্দিস যে সহিহ বুখারীর প্রথম রাবী, উনি হাদাসানা হুমায়দি সহিহ বুখারীর প্রথম রাবী। ইমাম বুখারীর সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম শাফিঈর শাগরেদ ইমাম হুমায়দির কিতাব আল মুসনাদ। আপনি যে হাদিসটা বললেন না আঙ্কেল, আমি সেই রাবী থেকে হাদিসটা বলছি। হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে হযরত সালেম, উনি বর্ণনা করছেন যে কি আমার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন, আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছি, নবীজি রুকুতে যেতে, রুকু থেকে উঠতে এবং সিজদায়, এই তিন অবস্থার কোন অবস্থায় হাত উত্তোলন করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবী একজন, বর্ণনা কয় রকম? 2 রকম, দুটোটাই মারফু এবং কি সহিহ বুখারী থেকে এই হাদিসের সনদে রাবী আর একজন কম। এটা এত শক্তিশালী
সালে সনদ। এখন আমি বললাম হাদিস তো আমি ছোটরা বললাম, এখন আপনার যে পাশে বড় বড় যে শায়েখ, এই শায়েখরা আপনাকে এই হাদিস শোনাইছে? না তো, আমরা তো খালি একটা হাদিস দেখাইছে। আমি বললাম ওনারা রেগে যাইতেছে। আমি বললাম আপনার শায়েখকে যদি থামান আমি কথা বলবো, না আমি কথা বলবো না। আর ওনারা যদি আপনাকে আগে বলছি আপনারা কি আমার কাছে সওয়াল জবাব করতে চান, না আপনার আহলে হাদিস শায়েখের সাথে আমাকে বসাইতে চান? আমি কিন্তু আগেই বলেছি আপনি বন্ধ করেন। আমি বললাম এরপরে তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এক riwayat দেখাইলেন নবীজি রফে এযান করেছেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমর থেকেই অন্য riwayat আছে নবীজিকে রফে এযান করতে দেখেন নাই। দুইটা বর্ণনা দেখালাম এক সাহাবী থেকে, এবার আরেকটা দেখাই 3 নম্বর riwayat। ইমাম ইবনে আবি শাইবা যিনি সহিহ মুসলিমের লেখক, সহিহ মুসলিমের উস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat বর্ণনা করেছেন বিখ্যাত তাবী ইমাম মুজাহিদ থেকে। ইমাম মুজাহিদ বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি। নুরুল আনোয়ারে আরেকটা বৃত্তি করা হয়েছে, বলা হয়েছে 12 বছর নামাজ পড়েছি। যে 12 বছর নামাজ পড়তে যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমি রফে এযান করতে দেখি নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি বললাম আঙ্কেল শায়েখ বসা, শায়েখকে জিজ্ঞেস করব না, আপনার শায়েখকে, তার শায়েখকে আমি কিছু জিজ্ঞেস করব না। আপনি ডিগ্রি দিয়ে চিন্তা করেন আর মুস্তাহিদ 7 জন মুকাফফিরিন যারা ফতোয়া দিত, 7 জন মুস্তাহিদ ফকিহের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি কি আপনার চাইতে আমার চাইতে সুন্নাত কম বুঝতেন না বেশি বুঝতেন? আপনারা বলেন সাহাবীরা কি আমাদের চেয়ে সুন্নাত কম বুঝতেন না বেশি বুঝতেন? তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যেই riwayatটা বর্ণনা করেছেন উনি নিজেই সুন্নাত বুঝেন না, নিজেই 12 বছর একটানা দেখেছেন ওনার ছাত্র রফে এযান করেন না। তাহলে আপনার শায়েখ কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইসলাম বেশি বুঝে? জবাব নাই। হঠাৎ করে বলতেছেন আপনি যে হাদিস বলেছেন এখানে তো আব্দুর রহমান ইবনে, এখানে আইয়াশ একটা রাবি আছে সে তো জয়ীফ। এখন আমি বললাম এই বাপ্পা সাহেব দেখেন আপনার সামনে কিভাবে মিথ্যাচার বলে। আমি 3টা সনদ দেখাইলাম সহিহ বুখারী, দেখেন উনি সহিহ জয়ীফ রাবি দিছে কানা মুনকার না মাতরুক নাকি এটা পরে দেখাবো। দেখেন সহিহ বুখারীতে উনার থেকে 5টা হাদিস বর্ণিত হয়েছে। তাহলে উনি যদি রাবি জয়ীফ হয় তাহলে সহিহ বুখারী থেকে 5টা হাদিস জয়ীফ আছে। এগুলো বাংলা পুঁথিগত বই পড়ে বলছি না, এগুলো আল্লামা সাহেব কামরা সিরাজ নগর হুজুরের সুহবতে আমরা এই কথাগুলো অর্জন করে আমরা বলছি। এগুলো বাংলা পুঁথিগত বই, জাল বানোয়াট riwayat থেকে আমরা বলছি না, আমাকে আপনারা লক্ষ্য করেন। তাহলে এবার এইভাবে ওনাদেরকে আহলে হাদিস বানাচ্ছে, এগুলো একটা দোকান অস্ত্র। এরপরে আমিনগালা থেকে শুরু করে আমাকে 5টা উদাহরণ দিলেন। 5টা বিষয় আমি যখন তাদেরকে বুঝাইলাম তারা আমার সামনে এদেরকে পারে না ধরে খেয়ে ফেলেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যখন ধরে দিলাম আমি বলার হাদিস দিচ্ছি, আমি বললাম দেখেন আপনারা তো মাশাআল্লাহ আল্লাহই সহি বলেছেন আর আপনি অন্ধবিশ্বাসেও আপনি বিশ্বাস করে ফেলেছেন। আরে বাবারে আমি তো জোরে বলতে হবে সহি হাদিস, কিন্তু এই সনদের মধ্যে যে অমুক রাবি সুলাইমান ইবনে আরকাম জয়ী, এই সনদে ইবনে লাহিয়া জয়ী, এই সনদে অমুক রাবি জয়ী, যখন তুলে ধরলাম তখন ওনারা তো ঘোটপাক খেয়ে গেল। এরা তো আহলে হাদিস নয়, এরা তো আহলে শয়তান, মানুষকে ধোঁকা দেওয়ার কাজে লিপ্ত, ঠিক কি না? আমার বাবা ভাইরা আমি কথা বলেছে, আমার এখানে আহলে হাদিস বিষয়ে যদি আমি কথা বলি সারা রাত বললেও শেষ হবে না, কারণ আমার অধিকাংশ গবেষণা এই আহলে হাদিসদেরকে নিয়ে। আমি এতটুকুই বলবো এই সাথে আপনারা হলেন হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবে? এক পিছনের যুবকরা বলো তোমরা কোন মাযহাবের অনুসারী? আমাদের হানাফি মাযহাবের এমন কোন মাসালা আছে যেই হাদিসের পক্ষে, যেই মাসালার পক্ষে হাদিস নাই, এমন কোন মাসালা আছে? নাই। আপনারা জানেন আসার সুনান নামাজের একটু যে একটা কিতাব আছে আসার সুনান। আমি এই আজকে গিয়ে রবিবারে আসার সুনানকে আমি বাংলা অনুবাদ প্রকাশ করেছি ইনশাআল্লাহ 1313টা হাদিস দিয়ে। পুরা মুমিনের নামাজ শিক্ষা হানাফি মাযহাবের। আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের পক্ষে প্রত্যেকটা মাসালার পক্ষে যে 1 দর্জনের করে বেশি করে যে হাদিস আছে প্রত্যেকটা মাসালার উপরে আল্লামা নিলামীর বই ইনশাআল্লাহ অচিরে আগামী সপ্তাহে আপনারা মার্কেটে পাবেন এবং আহলে হাদিসদের মুখোশ উন্মোচন হবেই হবে, ঠিক কি না? আমার বাবা একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট শুনুন। আমরা আজকে হানাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবের? শুনেন অতিরিক্ত আপনাদের ডিস্টার্ব দিচ্ছে, এই কথাগুলো জানতে হবে। আপনারা অনেকে মনে করেন যে আরে বাপ দাদা হানাফি মাযহাব মানে আমিও হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবে কি হাদিস আছে না আছে? এখন একটা হাদিস বললেই আপনারা দুর্বল হয়ে যান। একটা হাদিস কেউ দেখালে হানাফি মাযহাবের যুবকদের যদি কোনো হাদিস দেখায় আপনারা মনে করেন
এই বিষয়ে কোনো হাদিস নাই। আমার বাবার ভাইয়েরা, আপনারা যেই মাযহাবের অনুসরণ করছেন তিনি মামুলি কোনো ইনসান নয়। আপনারা যারা জানেন শাফি মাযহাবের একজন বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শারানি, যিনি ফিকহে শাফির উপর একটি কিতাব লিখেছেন আল মিজানুল কুবরা, সেই কিতাবের মধ্যে উনার পীর আলী খাওয়াস থেকে, উনার পীর আলী খাওয়াস হলো শাফি মাযহাবের অনুসারী, উনি নিজে শাফি মাযহাবের অনুসারী। আজ থেকে 600 বছর অধিক আগের কিতাবের কথা বলছি। 100 বছর হয় আহলে হাদিস ভাইরাস প্রবেশ করেছে, কিন্তু আমি বলছি 650 বছর আগের কিতাব। সেই কিতাবে আপনারা যে হানাফি মাযহাব মানেন, সেই মাযহাব সম্পর্কে কি বলা হয়েছে দেখুন। ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলছেন, আমার পীর আলী খাওয়াস বলছেন কাশফের নজরে উনি চিন্তা করে দেখলেন কিয়ামতের পূর্বে একটা মাযহাব টিকে থাকবে। কয়টা মাযহাব? এক কথা বলেন, কয়টা মাযহাব? একটা মাযহাব। ইমাম আলী খাওয়াস বলছেন আমি দেখছি কিয়ামতের পূর্বে একটা মাযহাব টিকে থাকবে, আর সেই মাযহাবটা হলো হানাফি মাযহাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনেন, কথা শেষ করে দিচ্ছি। উনি 600 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, আজকে বাস্তবতা দেখুন। ইয়ামান থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে এখনো মাযহাব বলতে যদি কোনো মাযহাব পৃথিবীর মধ্যে থাকে, আপনি যদি অনুসন্ধান করেন খুঁজে দেখবেন 98% মানুষ হানাফি মাযহাবের অনুসারী। অথচ উনি ভবিষ্যৎবাণী করেছেন 600 বছর পূর্বে। শুধু তাই নয়, ইমাম আলী খাওয়াস বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যে কিয়ামতের পূর্বে আসবেন, তিনি যেই মাযহাবের অনুসারী হবেন সেটা হলো হানাফি মাযহাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যে হানাফি মাযহাব মানেন, তাতে কি আপনাদের দুর্বলতা না অহংকার আছে? এই কথা বলেন না কেন? আমরা যে হানাফি মাযহাব মানি, এতে কি আমাদের কোনো দুর্বলতা আছে? যদি কোনো মাসালা কখনো লেগে যান, আমার সবচেয়ে বড় ভাই আল্লামা শেখ শিবলি আহমদ সাহেব আছেন, আমি ওনার ছোট ভাই হিসাবে, ওনার সহযোগী হিসাবে আছি। যে কোনো মাসালা, একটা মাসালা দেখাও যে হানাফি মাযহাবের এই মাসালাটা হাদিসের কিতাবে নাই, এই মাসালাটার সপক্ষে হাদিস নাই, একটা মাসালা যদি দেখাইতে পারো, আমরা হানাফি মাযহাব ছেড়ে দেব। ঠিক কি না? ঠিক আছে, আমরা আছি ইনশাআল্লাহ ফিল্ডে, ইনশাআল্লাহ। আমার ছোট ভাই তো পারত আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।